2026-এর ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন কি সম্ভব? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 5 মাসেরও কম। জামাতে ইসলামী সহ বেশ কয়েকটি দল আনুপাতিক বা পিআর পদ্ধতি চাইলেও রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ায় সংবিধান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন বৃহস্পতিবার জানিয়েছেন, আরপিওতে গণতন্ত্র প্রতিনিধিত্ব আদেশ পিআর নেই এবং আরপিও সামনে রেখেই কমিশনকে এগোতে হচ্ছে। যদিও তার এই বক্তব্যের সমালোচনা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান নির্বাচন কমিশন কর্মকর্তা একটা দলের মতো কথা কেন বলেন? এখন ফেব্রুয়ারিতেই ভোট করতে হলে হাতে থাকা সময়ের মধ্যেই পিআর পদ্ধতিতে যাওয়া বাস্তবতা আর আছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। আর এমন প্রেক্ষাপটে পিআর এর দাবিতে মাঠে নামা দলগুলোকে নেতৃত্ব দেওয়া জামাতে ইসলামী কি বলবে? নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি মনে করেন, পিআর পদ্ধতি বাস্তবায়নে রয়েছে আইনগত, প্রশাসনিক ও জনসচেতনতার চ্যালেঞ্জ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে লক্ষ্য, সেই সময়ের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। মিয়া গোলাম পরোয়ার অবশ্য সময়ের প্রতিবন্ধকতা মানতে নারাজ। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির দাবিতে একমত হয়, তাহলে এটি বাস্তবায়ন করা ম্যাটার অফ 1 মান্থ, 1 মাসের ব্যাপার। বাংলাদেশে যে পদ্ধতিতে সংসদ নির্বাচন হয় তাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা FPTP, সর্বোচ্চ ভোট যেখানে একমাত্র নিয়ামক। যুক্তরাজ্যে ইলেকশন ফ্রিডম সোসাইটির তথ্য বলছে, ওয়েস্টমিনিস্টার ধারার অনেক গণতান্ত্রিক দেশ এই পদ্ধতি অনুসরণ করে, আবার অনেক দেশ এই পদ্ধতি থেকে বেরিয়ে আনুপাতিক পদ্ধতি দিকে ঝুঁকেছে। বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন দল আনুপাতিক বা প্রতিনিধিত্বের কথা বলে আসলেও 24-এর গণ অভ্যুত্থানের পর এই দাবি জোরে সোরে উঠতে থাকে। বিশেষ করে আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামপন্থী দল জামাতে ইসলামী সোচ্চার হয়। অন্যদিকে বর্তমান বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে। দুই পক্ষ অনড় অবস্থানে থাকায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি ঐক্যমত্য কমিশনের আলোচনায়। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলছেন, এমন বাস্তবতায় যদি এখন পিআর চালু করতে হয়, বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে, যা সময় সাপেক্ষ। প্রথম, সংবিধানের 65 অনুচ্ছেদে সংবিধানই আনতে হবে এবং এই অনুচ্ছেদে সংসদের প্রতিষ্ঠার বিধান বর্ণনা করা হয়েছে। এরপর সেই সংশোধনের ভিত্তিতে আইন প্রণয়ন করতে হবে। জেসমিন টুলি বলেন, আইনের আলোকে বিধিমালা তৈরি করতে হবে, আর এই বিধিমালা বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল। বাংলাদেশে দীর্ঘদিন ধরে FPTP পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ে মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত, তারা নিজের এলাকায় প্রার্থীকে ভোট দেন। পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার ধরন ভিন্ন, তাই জনগণকে নতুনভাবে বোঝাতে হবে পিআর পদ্ধতির ধরন, ক্যান্ডিডেট নির্বাচন, ভোট গণনা সবকিছু ভোটারদের বুঝিয়ে বলার জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা কর্মসূচি। জেসমিন টুলি বলেন, ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। সব মিলিয়ে যে সিস্টেমটা তৈরি করতে হবে সেটা বছর দেড়েকের আগে শেষ করা সম্ভব হবে বলে মনে করি না। ফেব্রুয়ারিতেই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এখনও সম্ভব নয় বলে মনে করে জামাতের ইসলামী। ফেব্রুয়ারিতেই পিআর পদ্ধতিতে নির্বাচন অসম্ভব নয় বলে মনে করে জামাতে ইসলামী। সেপ্টেম্বরের মাঝামাঝি জামাত সহ 7টি দল বেশ কিছু দাবিতে যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে। দাবিগুলোর অন্যতম আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা আন্দোলন করছি, দাবি জানাচ্ছি, আলোচনাও চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের মাধ্যমে জাতিকে বুঝাচ্ছি যে আমাদের দাবি যৌক্তিক ও ন্যায্য। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আরপিওর প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান, আরপিও সবই সংশোধনযোগ্য। সিইসির বক্তব্যকে একপেশে বলে মন্তব্য করেন তিনি। এগুলো কোনো একটা দলকে খুশি করার জন্য বলছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সময় যত গড়াচ্ছে পিআর এর দাবি আদায় জামাতের জন্য আরো কঠিন হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে দ্বিমত জানান পরোয়ার। তিনি বলেন, আন্দোলন চলবে, আলোচনা চলবে, ঐক্যমত্য কমিশনের পর পথ রুদ্ধ হয়নি। সরকার চাইলে আমাদের আলোচনায় ডাকতে পারে। তার মতে আন্দোলন
গোলটেবিল, পত্র পত্রিকা ও অন্যান্য মাধ্যম, সংবাদ এবং লেখালেখির মাধ্যমে জন সচেতনতা করা হচ্ছে। গোলাম পরোয়ার বলেন, জাতি ম্যাচিউরড হচ্ছে, লার্নেড হচ্ছে, এই আন্দোলন রাজনীতির অংশ। তার বক্তব্য থেকে ধারণা পাওয়া যায় পিআর এর পক্ষে জনসমর্থন তৈরির কৌশল হিসেবে আন্দোলন কর্মসূচি জারি রাখতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী।